বিস্তারিতের পরে বিস্তারিতের মধ্যে যারা ছাত্র ছাত্রীকে বিস্তারিতের মধ্যে বিতরণ সম্পন্ন করবে এইটা যদি তারা সক্ষম না হয় তাহলে বাংলাদেশে আমরা কৃষি ঘরে আসতে পারতাম না। আমরা দেশে কোনো কৃষি আইনি ঘর থেকে বাড়িতে পারতাম না। আমরা তাদের আমরা কোনোভাবেই আওয়ামী লীগের খুন করে নেয়, হত্যা করে নেয়, তার তখন আওয়ামী লীগ থাকবার কোন প্রয়োজনই নাই। কারণ সে যদি মানসিকভাবে বিকারগ্রস্ত না হয়, যে এই দল বাংলাদেশে গণহত্যা চালাইছে সেই দলের সাথে কিভাবে সে সম্পৃক্ত থাকে। যার কারণে আমরা এখন মনে করি যে যারা এখনো আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করে তারা আর একটা গণহত্যার প্রস্তুতি নিতেছে। তারা বাংলাদেশে আর একটা গণহত্যা করতে চায়। তারা বাংলাদেশে দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিবাদ কায়েম করেছে সেই ফ্যাসিবাদ আবার তারা পুনরায় কায়েম করতে চায়। 20 তারিখের পরে কোন সুশীলতা আমরা দেখবো না। দেখবেন আপনারা ওইখানে এসে যদি কেউ সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে বোঝায়, আপনারা মানবেন। আমরা কোন ধরনের কথা, আমরা কোন সুশীলতাকে আমরা প্রশ্রয় দেবো না। আওয়ামী লীগের ব্যাপারে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে জিরো টলারেন্সের ভূমিকা পালন করতে হবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা এই দীর্ঘ 17 বছরের গুম হত্যা নিয়ে কথা বলবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বকা দিবে না। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা ওসমান হাদির খুনিদের বিচারের জন্য সোচ্চার থাকবে। এর বাইরে আমাদের কোনো কথা নাই, এর বাইরে আমাদের কোনো দাবি নাই। আপনারা পারবেন না? স্লোগান কি হবে? কণ্ঠে কি জোর আছে? বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার খুনের বিচার চাই, মহিলা গেছে হাবিব ভাই, 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 দর্শক, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবারও শাহবাগে অবস্থান নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। এবং যেহেতু আজকে শুক্রবার এবং সাপ্তাহিক ছুটির দিন, জুম্মার দিন, এবং আজকে সেই দিনটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি জুম্মার নামাজের পরে
বেলা 2টায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে কিন্তু একটি মিছিল নিয়ে কিন্তু ইনকিলাব মঞ্চ এই শাহবাগ অভিমুখে আসে এবং শাহবাগে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে তারা এই শাহবাগে অবস্থান নেন এবং এই যে বিক্ষোভের ডাক দেন এবং ইনকিলাব মঞ্চের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষকে এই হাদির হত্যার বিচারের দাবিতে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য সকলকে আহ্বান করা হচ্ছে। ইনকিলাব মঞ্চ হাদি হত্যার বিচারের দাবিতে দুপুরে কিন্তু শাহবাগে বিক্ষোভের আয়োজনের ঘোষণা দেয় এবং শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান কিন্তু করা হয়েছে। দর্শক একই সাথে জানিয়ে রাখি এখানে ভলান্টিয়ার জানিয়ে রাখি যে গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় কিন্তু আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। আপনাদের জায়গা তো এটা না ভাই। এবং পরবর্তীতে কিন্তু তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেখানে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে কিন্তু রাজধানীর এভার কেয়ার হসপিটালে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এবং এর পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যে শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে কিন্তু নিয়ে যাওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে কিন্তু সেখানে তার চিকিৎসা চলছিল এবং পরবর্তীতে কিন্তু 19 ডিসেম্বর তিনি সেখানে মৃত্যুবরণ করেন। দর্শক তার মৃত্যুর পর থেকে ইনকিলাব মঞ্চ তার বিচারের দাবিতে শাহবাগে বেশ কয়েকবার তারা অবস্থান নিয়েছেন এবং তারা নানা রকম স্লোগানের মাধ্যমে নানা কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা এই হাদির হত্যার বিচার ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে আসছেন ইন্টারিম গভর্নমেন্টকে। সেই ধারাবাহিকতা দর্শক আজকে শুক্রবার ঠিক বাদ জুম্মার পরবর্তী সময়ে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভের ডাক দেওয়া হয় এবং সর্বস্তরের মানুষকে কিন্তু তারা আহ্বান করেছেন যে এই বিক্ষোভে যেন তারা অংশগ্রহণ করেন এবং সেই তাদের ডাকে কিন্তু আমরা দেখছি যে পুরো শাহবাগ যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে ঘিরে কিন্তু অনেকেরই কিন্তু অবস্থান রয়েছে এবং সকলে কিন্তু বিভিন্ন রকমের স্লোগান তারা দিচ্ছেন এবং একই সাথে হাদি হত্যার যে বিচার সেই বিচারটি তারা স্লোগানে কিন্তু চাচ্ছেন। দর্শক এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ সাবের তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং শরীফ ওসমান বিন হাদির যিনি একজন ভাই ওমর হাদি তিনি কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন এবং একই সাথে আমরা রাকসুর নেতা সালাউদ্দিন আম্মার তাকে কিন্তু আমরা দেখছি তিনিও কিছুক্ষণ আগে স্লোগান দিচ্ছিলেন। একই সাথে প্রচুর পরিমাণ সাধারণ মানুষদেরকে কিন্তু আমরা দেখছি অনেকেই তাদের পরিবার নিয়ে এসেছেন, শিশু সন্তানদেরকে নিয়ে কিন্তু তারা এসেছেন এই আন্দোলনে শরিক হওয়ার জন্য। দর্শক এই একই সাথে আপনাদের জানিয়ে রাখি আম্মার ভাই